আপনার এখানে আমি যেটা লাস্ট বুঝতে চাইতেছি এটা হচ্ছে আপনার যে টাকার প্রসেসটা বলুন দিলে কোনে নিলে পরে আবার ওই যে আসলে 5 দিলে 5 গেল 7 তারপর 7 দিলে আপনার ভিসাটা টাকার আগে ভিসা ভাই এয়ারপোর্টে তুই দিয়ে না না ভিসা ভাইয়া আমি আপনারা দেয়া দিয়ে দিলাম এয়ারপোর্ট যাই আমাদের বেটা দেখে গেলে তোর ভিসা না গেল ধর বেটা তুই পারো আচ্ছা ভিসাটা দিব কেডা ভিসাটা দিব আপনাদের ওখান থেকে কে আমগন থেকে ইয়া থেকে বিএসএফ গ্লোবালের কারো শক্তি নাই যে পার্সোনাল ভাবে ভিসা দেওয়ার জন্য না ঠিক আছে আপনি যে ভিসা দিব আপনার ভিসা আমি নিতে পারতাম না আপনার ভিসা আপনি নিতে হবে উড়াইতে হবে এই যে আমার ভিসাটা ওটা তো ইয়া থেকে গুলশান থেকে না গুলশান থেকে উড়াই পাসপোর্টে লাগিয়ে আইবো পাসপোর্ট আমার ফেরত দেয় কিন্তু এটা ঠিক আছে বুঝছি হ্যাঁ মানে আমি ওই কাগজটা যখন উঠাইতে যাব ভিসার কাগজটা সকালে না তো পাসপোর্ট এরা নিয়ে নিবে হ্যাঁ ইতালিয়ান অ্যাম্বাসিডর পাসপোর্ট নিয়ে নিবে বিএসএফ গ্লোবাল আমরা একটা রিসিপ্ট দিয়ে দেবো 20-25 দিন অথবা 1 মাস 2 মাস 1.5 মাস এরকম এর মধ্যে আমি ইন্ডিয়া ভিসা লাগাইছি যেমন মনে হয় এই যে ফর্ম ফিল আপ করছি ফিল আপ করার পরে এর টোকেন দিয়েছি সিরিয়াল দিয়েছি সিরিয়াল দেওয়া পাসপোর্ট জমা দিয়েছি একই নিয়ম পাসপোর্ট জমা দিয়েছি তারা কিছুদিন কাজ টাজ করে তারপর আমার এটার ভিতরে ভিসা লাগাই দিয়েছে এখন বিষয় হচ্ছে আপনার পাসপোর্টটা অন্য জন্য কালেক্ট করতে পারবো না না এই নেই পরে ভিসা লাগার পরে আমার হ্যাঁ দিব ওই জন্য এসএমএস দিব আমার মোবাইলে যে আপনার কালেক্ট করেন আপনার পাসপোর্টটা ভিসা লেগে গেছে কালেক্ট করে যে আমি যাই তারপরে ওখান থেকে নিয়ে আসবো ভিসাটা নিলে যখন ভিসা বাইরে যাবো তার মানে আপনার হ্যাঁ বুঝতে তখন কি আপনি দেয়া লেগে লোক পাঠাবেন না আমি তখন পাঠানো লাগবে না যেদিন ভিসাটা উঠবো এতে যেদিন লোক লাগবে যেই লোকে স্পন্সর এই যে এজেন্সি করতেছে না এজেন্সির লোক কেন তারা এই বিএসএফ গ্লোবালের সামনে গ্লোবালের সামনে আপনি পাসপোর্ট নেবেন টাকা দিবেন পরে পাসপোর্ট মানে হ্যাঁ ওখান থেকে কালেক্ট করবো পাসপোর্টগুলো কালেক্ট করবো নিজে মানে যারা আমার এদিকে কালেক্ট করাইবো ধরেন আমার এদিকে কালেক্ট করাইবো দেওয়ার পরে আপনার লাগে না হ্যাঁ লক্ষণটা যে এত লাখ টাকা কন্ট্রাক্ট করছেন আপনি সব কিছু পেয়ে গেছেন এখন আপনি টাকা না দিবেন টাকা না দিয়া আবার হ্যাঁ যে টাকা নিয়ে না গেলে কেন যায় তখন রিটার্ন দেয় জানেন এখানে পাই কখন রিটার্ন দেয় জানেন যদি একটু চালাকি করে যে আমার আমি পাসপোর্ট পেয়ে গেছি বিষয় পেয়ে গেছি তাহলে হ্যাঁ তারা দিয়ে দিতাম হেরা ইনফরমেশন দিয়ে দেয় না না আমি ওটা বলি নাই আমি হচ্ছে ডিপলি মানুষের চিন্তা ভাবনা যাদের খারাপ তারা ওই চিন্তা ভাবনা করে ওটা না আমি বলতেছি যখন আমার লোক ওখান থেকে ভিসাটা উঠাতে করবে সিরিয়াল ভাবে তখন যাবে এমবাসি থেকে ভিসাটা উঠাইব উঠানোর পরে ওখানে কি স্ট্যান্ড বাই দাঁড়া থেকে আপনার লোক বলবে যে টাকাটা ট্রান্সফার করে দেন বাড়িলে পাসপোর্টটা নিয়ে যান আর টাকাটা পাঠান হ্যাঁ তারাই টিকিট কেটে হ্যাঁ আমার হাতে পাসপোর্টটা নিয়ে যাবো বলবে আপনি টাকা পাঠান টাকা পাঠায় তারপর হচ্ছে জমা টাকা যখন পেড করে নেবেন তখন টিকিট কেটে দেবেন এই কাজটা বাংলাদেশে শেষ তারপরে হেনা যায় কোন দিন যাবে টিকিট এক কপি অ্যাড্রেসে দিবে আর এক কপি এজেন্সি দিবে আচ্ছা সাবজেক্ট বুঝে গেছি আপনার এই যে 2 লাখ আপনি নেবেন 5 লাখ নেবেন আমার এই যে অবস্থা নাকি জানেন ননস্তা বাড়িলে এই গেল 7 লাখ আর 10 লাখ হলো আমার ওই জন বিচারে লেগে ইয়া থেকে বাড়িব তখন পাসপোর্টটা হাতে থাকবো আমি টাকা দেবো পাসপোর্টটা আমার হাতে দিবেন আপনার লোক থাকবে তখন আপনার লোকটা থাকবে কি আপনার নাকি না হ্যাঁ লোক আছে আমি তো চলে যাবো বাংলাদেশে আছেন না এই যে এজেন্সিতে যে বাইক চাকরি করে যে বাই লোকটি নিতেছে বাংলাদেশি হইয়া এই লোক মানে ওই বাংলাদেশের লোকই থাকবে ওখানে এই এজেন্সিতে যে চাকরি করে আমি বুঝছি এই এজেন্সির লোকটা কি বাঙালি হ্যাঁ বাঙালি ওই থাকবে ওখানে থাকবে তখন উনি পাসপোর্টটা নিয়ে টিকিট প্রসেসিং এর জন্য পাসপোর্ট নিয়ে যাবে তো ওটা টাকা দেওয়া আচ্ছা টিকিট এত তারিখে আপনার ফ্লাইট রেডি হয় আবার এই কারণে ঝামেলাটা লাগে যে অনেকে চিন্তা করে যে কারণ তৃতীয় চলে যায় না না আপনার ভিসা তো আমি পাইলাম দূর কথা নাকি ভিসা তো পাইলাম পাইয়া তো আপনার কাছে আবার আমি দিতেছি কথা বুঝলেন না এই দিতেছি দেওয়ার পরে যে তখন আপনার লোক কন্ট্যাক্ট করলে আমি কিন্তু টাকা পয়সা লেনদেনের বেশি সময় লাগে না ঠিক আছে হ্যাঁ একটা অফিস থাকবো বাংলাদেশে যে কোনো জায়গায় হ্যাঁ ওদের বাড়িতে যায় দিয়ে দেবে কালীপুর আমি কইলে দিয়ে কালীপুরা গরিব না
ওই যে নারগাঁও কালীপুরা মতলব কালীপুরা বাজার ও মতলব কালীপুরা বাজার এই তাহলে বাজারে 80% লোক জায়গায় এই বেড়া দুই নম্বর লোক আমি আমার তো পরিচিত তাহলে সমস্যা নেই তাহলে যে এরিয়া ভিত্তিক আমাদের এরিয়া ভিত্তিক লোকই তাই না তা আপনি কইলো দরকার লাগে আমার এতে একজন লোক গেল আর দেয় পাসপোর্টের কাছে যাইয়া যে বলে বাইক নিয়ে টেরা দিয়ে ধরেন বাড়ির লোকেরা থাকলো আমার লোকের সাথে ঠিক আছে আমি বাড়িতে থাকলাম টাকা তো পেলে আমি দিয়ে দিলাম এত কিছু করে না, অনেক অনেক হাই স্ট্যান্ডার্ড লাগে আমি না আমরা হয়তো ব্যাংকে আমরা পাঠাই দিলাম ট্রান্সফার করে দিলাম হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার এটা এটা হচ্ছে কপাল লাগে কপালের মধ্যে এখন গেল খাওয়ার বিষয় পাইলাম খাদলো আমি বিষয় এখন লুচির বিষয় কই এখন কোনো কিছু হইলো না সব কিছু করে আমি দেখলাম রেজাল্ট জিরো তখন আমার টাকা পয়সা নিয়ে কিভাবে কি করতেছে 6 থেকে 7 মাস অপেক্ষা করার পরে ওইখান থেকে রেসপন্স আসবে হুম ওইখান থেকে টাকা ওইখান থেকে রেসপন্স আসবে উত্তর আসবে যে এটা বিষয় হবে না কয়দিন পরে যেতে পারবো আমি 5-6 মাস 6 মাস 7 মাস এরকম। মানে যদি বলেন যে তারা আরেকটু অপেক্ষা করে ওই 7 মাস অপেক্ষা করবেন করার পরে আমারে বললেই আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন আবার রিটার্ন টাকা চলে যাবে টাকা দেওয়ার সময় আমার কত টাকা রিটার্ন করবেন 40,000 টাকা মাইনাস এটা জমা দেওয়ার জন্য মানে- সরকারের আন্ডারে চলে যাবে মানে আপনি 40,000 টাকা আমি যে আপনার টাকা 2 লাখ দিব এই 2 লাখের থেকে 1,60,000 টাকা পাবো আমার তো বিশাল লাগে গেলে আলোচনা কি জানি ওরা আইলে তখন আপনি 5 লাখ দেবো তখন তার এটা রিটার্ন আর কোনো অপশন নেই ঠিক আছে যখন আপনার 2 লাখ দিলাম 2 লাখ দেওয়ার পরে আমি বাচ্চা মাত্র বই এর সামনে কোনো আলোচনা আমার কোনো গানই নাই